একদিন এক গ্রামে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, আর সেখানে ছিল টুনি এবং তার দুই বোন। বড় বোন বলছিল, এই যে টুনি, এখানে তো অনেক ঝড় বৃষ্টি হয়েছে, তোমরা কি এখানে থাকবে নাকি আমার সঙ্গে যাবে? যদি যেতে চাও তবে আমার সঙ্গে চলো, আমি কিন্তু এখানে থাকবো না, কারণ নদীর পাশেই আমাদের বাড়ি। হ্যাঁ দিদি, আমরা তো তোমার সঙ্গে যাবই, আমরা অনেক ছোট, তার থেকে বেশি আমি ছোট। এভাবে তাদের কথাবার্তা চলতে থাকে এবং তারা ঠিক করে তারা এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবে। তিন বোন মিলে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। টুনি তাদের থেকে অনেক ছোট, তাই সে উঠতে পারতো না, সে হেঁটেই যাচ্ছিল। তারা তিনটি কলার গাছ দেখতে পায় এবং সেখানে থাকবে বলে ঠিক করে। বড় দিদি টুনিকে খুব হিংসে করত। এই টুনি, আমরা দু বোন এই বড় দুটো কলার গাছ নিব, আর তুই ছোটটা নিবি, তুই ছোট। ঠিক আছে দিদি, আমি তো ছোট, তাই তোমরা যা বলবে আমি মেনে নেব, কিন্তু দেখো তোমাদের আগেই আমি কলা ফলাবো। আমি এই ছোট্ট গাছটাকে এমন ভাবে যত্ন নেব যে তোমাদের আগেই সে ফল এবং ফুল দেবে। এই কথা শুনে বড় বোন খুবই রাগ হয় এবং টুনির থেকে বেশি বেশি যত্ন নিতে থাকে কলার গাছের। প্রত্যেকদিন জল এনে সেই কলার গাছটা দিত এবং তার বড় বোনটারও দিত, কিন্তু ছোট বোনের কলার গাছে কোনোদিন সে জল দেয়নি। টুনির কথায় সে ক্ষেপে গিয়ে সে অনেক যত্ন নেয় এবং নদী থেকে প্রত্যেক দিন সে জল দিত। এদিকে টুনি ছোট বলে নদীতে যেতে ভয় পেত, তাই সে তার দিদির জল আনা দেখে তার খুব মন খারাপ হয়েছিল। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন টুনি দেখতে পায় যে তার দিদিদের গাছে ফুল ধরে গেছে। সেটা দেখে টুনির খুব মন খারাপ হয় আর ভাবতে থাকে, আমার গাছে কেন এখনো ফল ধরছে না? আমি যে বড় মুখ করে তাদের বলেছিলাম যে আমার আগেই ফুল ধরবে। টুনি মন খারাপ করে চলে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপরে বড় বোনদের গাছে ফুল থেকে ফল হয় এবং কলাগুলো কিছুদিনের মধ্যেই অনেক বড় হয়ে যায়। টুনির দিদিরা বলে, এই দেখ বোন, আমাদের তো কলায় ফল ধরে গেছে। টুনি তো খুব বলেছিল যে তার নাকি আগে ফুল ধরবে। যতই আমাদের গাছে আগে ফল ধরুক, তবু আমরা টুনিকে কিচ্ছু দেব না। এমনি সময় টুনি সেখানে আসে এবং বলে, কিরে টুনি, তুই তো খুব বলেছিলি যে তোদের আগে আমার গাছে ফল ধরাবো, কিন্তু এবার দেখ কি হয়ে গেল। তোমাদের গাছে আগে ফল ধরেছে তো কি হয়েছে দিদি? আমি আবার এমন ভাবে যত্ন নেব যে আমার গাছেও ফল ধরতে বাধ্য। টুনির বড় দিদিরা কলাগুলো কেটে বাজারে বিক্রি করতে যায়। ঠিক তার কিছুদিন পরে টুনির দিদিদের গাছ চুপচে গিয়ে থাকে এবং টুনির গাছে অনেক কলা ধরে। টুনি বলে, এই দেখো দিদি, আমি বলেছিলাম না আমার অনেক ফল ধরবে গাছে। টুনির দিদিরা আর কিছুই বলতে পারলো না সেখানে। তারপর টুনি সেগুলোকে বেচে অনেক টাকা উপার্জন করে এবং অনেক বড় একটা ভালো বাড়ি করে, আর সেখানে তার দিদিদের থাকতেও দেয়। এজন্যই কাউকে হিংসে করতে নেই, কারণ কার ভাগ্যে কি আছে তা কেউ জানে না।